প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটা শিওর শর্ট থেকে একটা স্কুল তোমাদের সাথে শেয়ার করছি। এরকম ধরনের অনেকগুলো স্কুল তোমাদের কাছে এক এক করে শেয়ার করব। এর আগেও তোমাদের বাংলা দুটো স্কুল শেয়ার করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো। আর আজকে তোমাদের ইতিহাসের যে স্কুলটা শেয়ার করছি, এই স্কুলের প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরকম ধরনের কয়েকটা স্কুল তোমরা প্র্যাকটিস করে গেলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা ভীষণ ভালো হবে আর সহজেই তোমরা ভালো নম্বর পেতে পারবে। প্রথমে আসছি, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10 নম্বরের এমসিকিউ এর 10টা প্রশ্ন। 1, মহারানী ঘোষণাপত্র জারি করা হয়েছিল? উত্তর হবে গ 1858 খ্রিস্টাব্দে। 2, 1857 খ্রিস্টাব্দকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? উত্তর হবে ঘ বিনায়ক দামোদর সাভারকার। 3, সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন? উত্তর গ লর্ড ক্যানিং। 4, বিদ্যাবণিক বলা হয়? উত্তর খ বিদ্যাসাগরকে। 5, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর ক জগদীশচন্দ্র বসু। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না। এরকম ধরনের ভিডিও তোমরা আরও নতুন পেয়ে যাবে। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। 6, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর ক 1906 খ্রিস্টাব্দে। 7, আইএসিএস এর প্রতিষ্ঠাতা হলেন? উত্তর ঘ মহেন্দ্রলাল সরকার। 8, তিনকাঠিয়া প্রথা প্রচলিত ছিল? উত্তর খ বিহারে। 9, সারা ভারত কিষাণ সভার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর গ স্বামী সহজানন্দ সরস্বতী। 10, দেশপ্রাণ আখ্যা কাকে দেওয়া হয়েছিল? উত্তর গ বীরেন্দ্রনাথ শাসমল। এই যে 10টা এমসিকিউ দিলাম, এমসিকিউগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আর যে বড় প্রশ্নগুলো দেবো এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটি প্রশ্নই উত্তর কমপ্লিট করে নেবে। এরপরে আসবো 2-এর দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1, একটি বাক্যে উত্তর দাও। এখানে 6 নম্বরের 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 2-এর 1-এর 1, 1857 গ্রন্থটি কার লেখা? উত্তর সুরেন্দ্রনাথ সেন। 2, ভারতের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা। 3, বিদ্যাসাগর ষাট কি? উত্তর বিদ্যাসাগর তার পূর্ববর্তী স্বরবর্ণ 16টি ও ব্যঞ্জনবর্ণ 34টি মিলিয়ে 50টি বর্ণের পরিবর্তে 12টি স্বরবর্ণ ও 40টি ব্যঞ্জনবর্ণের মোট 52টি বর্ণ নিয়ে বাংলা বর্ণমালার যে যথাযথ রূপ দেন তা বাংলা মুদ্রণের ইতিহাসে বিদ্যাসাগর ষাট নামে পরিচিত। তারপরে আসবো 4, গুপি গায়েন বাঘা বাইন গ্রন্থটি কার লেখা? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর আসবো 2-এর 2, ঠিক বা ভুল নির্ণয় করো। 1, 20 শতকে কংগ্রেস ও বাম রাজনীতির সমন্বয় ঘটেছিল? উত্তর ঠিক। তারপরে 2-এর 2, এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন বাল গঙ্গাধর তিলক? এটার উত্তর হবে ভুল। তারপর আসবো 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি, 4 দিনও 8 নম্বর। 3-এর 1, ভারতের ধর্মীয় বিষয়ে গোরার উপলব্ধি কী ছিল? 2, বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কে কেন প্রতিষ্ঠা করেন? 4,
স্বদেশী আন্দোলনে বাংলার কৃষক সমাজের যোগদান করেনি কেন? 5. মিরাট ষড়যন্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত দুজন বিদেশি কমিউনিস্ট নেতার নাম লেখো। এই যে 2 নম্বরের প্রশ্ন এখানে 5টে আছে, 5টাই তোমরা করবে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তারপরে আসবো 4-এর দাগ, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 4 দিনও 8। 4-এর 1 প্রথমে আছে টিকা লেখো, বর্তমান ভারত, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 2 ছাপা বই ও শিক্ষা বিস্তারের সম্পর্ক নিরূপণ করো, এটাও ইম্পর্টেন্ট। তারপরে 4-এর 3 ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আসবো 5-এর দাগ, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 3টে থাকবে 8 নম্বরের, তোমাদের একটি প্রশ্নের কেবল উত্তর দিতে হবে। 5-এর 1 লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 2 ব্রিটিশ শাসনকালে বাংলায় কারিগরি শিক্ষার বিষয় লেখো। 3 সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে ভারতে বামপন্থী রাজনীতির গতি প্রকৃতি মূল্যায়ন করো। এই প্রশ্ন 3টেও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে প্রথম 2টো প্রশ্ন অবশ্যই করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর যদি তোমরা মনে করো যে ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হচ্ছ, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।